হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের টপিক হলো রাশিয়া ইউক্রেন ওয়ার, যেটা আমাদের লাস্ট অনেক বছর ধরে, লাস্ট 4 বছর ধরে, 5 বছর ধরে চলছে। তো তার কি কি ইম্প্যাক্ট রাশিয়ার ওপর বা স্টুডেন্ট লাইফে আমাদের কি ইম্প্যাক্ট হচ্ছে যেটা, তো সেই বিষয়ে যে কথা হবে। তো ভিডিওটা মনে হয় না বেশি বড় হবে, ছোট ভিডিওই হবে। তো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. তো রাশিয়া জিওপলিটিক্যালি বলো বা নিজের মিলিটারি ওয়াইজ বলো অনেকটাই স্ট্রং। তো উই আর এনাফ সিকিউর ওভার হিয়ার। তো কোনো রকম কোনো রকমের কিছু থ্রেড বা কিছু এখনো অবধি রাশিয়াতে হয়নি, আসেনি, বা আমাদেরকে কোনো কিছু ফেস করতে হচ্ছে না। কারণ রাশিয়া নিজের মিলিটারি ওয়াইজ বলো, নিজের এয়ারক্রাফট বলো, নিজের নেভিজ বলো, তো এয়ার ফোর্সেস, তো সব জায়গা থেকেই রাশিয়া অনেকটাই নিজেকে ডেভেলপ রেখেছে আর অনেকটা নিজে স্ট্রং। তো হ্যাঁ, যখন ইউনিভার্সিটি সিলেক্ট করছিলাম এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল যে আমি যে 6 বছর থাকবো, 6 বছরের মধ্যে যেন কোনো প্রবলেমের মধ্যে না ফেস করতে হয় আমাকে, বা কোনো এরকম কোনো ওয়ার সিচুয়েশন যেন তৈরি না হয়। তো সেই হিসেবে তখন দেখাতে যে রাশিয়া অনেকটাই স্ট্রং, এটা তখন নর্মালি সবাই এটা এখনই সবাই জানে যে রাশিয়া কতটা স্ট্রং, রাশিয়া কতটা সেলফ ডিপেন্ডেন্ট। তো রাশিয়া এই বিষয়ে কোনো ডাউট ছিল না প্রথমেই। অ্যান্ড সেকেন্ড থিং যদি বলি সাস্টেনেবল, কি রাশিয়া ইজ সেলফ ডিপেন্ডেন্ট। রাশিয়া আমাদের এখানে যতগুলো কোম্পানিজ ছিল, যেমন কি কেএফসি বলো বা ম্যাকডোনাল্ডস বলো বা এইচ&এম বা অনেক ইউরোপিয়ান বলো বা আমেরিকান কোম্পানিজ যারা ছিল এখানে, তো সবাই আহ, এখানে স্যাংশনের পর থেকে রাশিয়া থেকে চলে যায়। তো চলে যাওয়ার পর থেকে সেই কোম্পানিজ গুলো এখন নাম চেঞ্জ হয়ে, তাদের ওনারশিপ চেঞ্জ হয়ে এখন রাশিয়ানরা তারা ওন করছে। তো রাশিয়াতে সেম সেম জিনিস, সেম প্রোডাক্ট, সবকিছুই সেম, বাস ব্র্যান্ডিংস আলাদা। তো রাশিয়া ইজ বিকামিং সেলফ ডিপেন্ডেন্ট। তো এখন রাশিয়াতে কোনো রকমের কোনো জিনিসপত্রের কোনো, যেমন কি কিছু হয়তো গ্রসারিজ লাগবে বা কোনো হয়তো কিছু কিনতে হবে কোনো, তো তাতে কোনো আমাদের কোনো হেজিটেশন করতে হয় না। তো ইজিলি যে কোনো মার্কেটে যাও বা যে কোনো জায়গায় যাও, ইজিলি তুমি সেটা পেয়ে যাবে। অ্যান্ড ইভেনচুয়ালি যে তুমি, আমরা যে ইউজুয়ালি ইন্ডিয়াতে কেএফসিতে যাই বা ম্যাকডোনাল্ডসে যাই, সো এখানেও সেম জিনিস আছে, সেম মেনু, সবকিছু সেম। হ্যাঁ, একটা রাশিয়ান টেস্ট আগেও যেরকম কেএফসির আলাদা টেস্ট ছিল, ইন্ডিয়া থেকে কখনোই স্পাইসেস ম্যাচ করবে না তাদের। তো এখনো সেম সেম টেস্ট, সেম মেনু, বাট নাম আলাদা হয়ে গেছে। যেমন কি কেএফসি চেঞ্জ হয়ে গিয়ে রস্টিক্স হয়ে গেছে, ম্যাকডোনাল্ডস চেঞ্জ হয়ে গিয়ে ওকুসনে তোচকা হয়ে গেছে। তো এরকম নাম চেঞ্জ হয়ে গেছে, ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, বাট প্রোডাক্ট ইজ সেম। তো রাশিয়া, আমি তোমাকে বলে দিলাম, জিওগ্রাফিক্যালি বা জিওপলিটিক্যালি অনেক স্ট্রং, বা তোমার সেই সেলফ ডিপেন্ডেন্ট। তো এখন যেটা মেইন টপিক, যেটা থার্ড টপিক, যেটা হলো ইন্ডিয়া রাশিয়া রিলেশন। তো ইন্ডিয়ার সাথে রাশিয়ার অনেক বছর ধরে রিলেশন ছিল, এখনো রিলেশন, অনেক ভালো রিলেশন। তো এখানে অ্যাজ আ ইন্ডিয়ান স্টুডেন্ট বলো বা অ্যাজ আ ইন্ডিয়ানস বলো, এখানে আমাদেরকে কোনোভাবে সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ ওখানে আমাদের নিজস্ব এম্বাসি আছে, ইন্ডিয়ান এম্বাসি। তো ইন্ডিয়ান এম্বাসিতে যখন ইচ্ছে তখন তুমি যদি কোনো প্রবলেমে পড়ো বা ফিউচারে, তুমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, তারা তোমাকে হেল্প করবে। তাদের মেল আইডিজ আছে, ফোন নাম্বার আছে। আমাদের ইউনিভার্সিটিতে এম্বাসি থেকে অ্যাম্বাসেডার ভিজিটও করেছিল কিছুদিন আগে। তো হ্যাঁ, ইন্ডিয়ান এম্বাসিতে থাকাতে বা ইন্ডিয়ার একটা ভালো রিলেশন আছে রাশিয়ার সাথে। তো ইট ইজ মাচ গ্রেট স্টেপ ফর চুজিং ইউর এমবিবিএস। হ্যাঁ, তো এই সমস্ত পয়েন্টসগুলো আমি তখন মাথায় রেখেছিলাম যখন সিলেক্ট করছিলাম ইউনিভার্সিটি বা কান্ট্রি। তো হ্যাঁ, এটা একটা মেন পয়েন্ট ছিল। তারপর ইনফ্লেশনস, এরপরে যে কথা বলবো যে ইনফ্লেশনের জন্য যে, দেখো এবার ইন্ডিয়াতে যখন তুমি থাকবে, ইনফ্লেশন ইন্ডিয়াতেও হয়, রাশিয়াতেও হয়। রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য আলাদা কোনো ইনফ্লেশন হয়নি। নর্মাল যে জিনিসটা আগে ছিল, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, চিকেন। চিকেন আগে এখানে পাওয়া যেত 130-135 রুপিস কিলো। এখন সেই জিনিসটা এখানে ঘুরে এখন ইউজুয়ালি মার্কেটে পাওয়া যায় 145-140 বা 150 রুপিস কিলো। তো এতগুলো বছর হয়ে গেছে, তারপর গিয়ে ইনফ্লেশনটা এসছে। তো তখন হ্যাঁ, অবভিয়াস প্রত্যেকটা ইয়ারের বাজেটে ইনফ্লেশন হয়, ইন্ডিয়াতেও ইনফ্লেশন হয়, কিছু জিনিসের প্রাইস বাড়ে, কিছু জিনিসের প্রাইস কমে। তো রাশিয়াতেও সেরকম।
কিছু জিনিসের প্রাইস কখনো বাড়ে, কখনো কমে। বাট রাশিয়াতে কখনো এমআরপি বলে কোনো জিনিস হয় না কি এই ফিক্সড রেটে এই জিনিসটা বিক্রি হয়। সেটা শপ টু শপ ডিফাইন করে অ্যান্ড শপে আজকে হয়তো কোনো একটা প্রোডাক্টের দাম এটা, কিছুদিন পর ওই প্রোডাক্টের দাম কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। তো সেরকম কোনো পারফেক্ট এমআরপি হয় না। বাট একটা হ্যাঁ, একটা এভারেজ প্রাইস হয় কি এর মধ্যে ডিফাইন করে, এর মধ্যে ঘোরাফেরা করে প্রাইসটা। তো ইনফ্লেশনস বলে দিলাম। এবার মেইন যেটা হবে এফেক্ট। রাশিয়াতে আমি এখন যে আছি, এখনো এসে এখানে পড়াশোনা করছি বা আমি এখানে অ্যাজ আ স্টুডেন্ট আছি, অ্যাজ আ ইন্ডিয়ান এখানে আছি আমি। তো তাতে আমাদের কি এফেক্ট? দেখো, আমি আমার ডেইলি লাইফে ক্লাসেস যাচ্ছি। আমার গ্রসারিস টাইমলি চলে আসছে। আমি যেকোনো জায়গায় যেতে পারছি, মার্কেট যেতে পারছি। সবকিছু ইজিলি, সবকিছু ওপেন। যেকোনো টাইমে যখন ইচ্ছা তখন যেতে পারি। 24 আওয়ার্সও মার্কেট খোলা আছে অ্যান্ড টাইম টাইম জোন যেটা ৯টার মধ্যে বন্ধ হয়ে যায় সেই মার্কেটও খোলা আছে। তো সেরকম কোনো বিষয়তেই আমাদের কোনোভাবে প্রবলেম হয়নি এই বিষয়ে যে কোনো গ্রোসারিস বলো বা কোনোতে কোনো অসুবিধা হোক বা আমাদের ক্লাসেসও রেগুলার অন টাইম সকালবেলা ক্লাস হয়, কখনো দুপুরবেলা ক্লাস হয়। তো এখন যেমন আমাদের এখন সাইকেল চলে। তো সাইকেলে কি হয় কি একটা ক্লাস রেগুলার ফর 10 ডেজ 12 ডেজ একটা সাবজেক্ট পড়ানো হবে, সেই সাবজেক্টটা কমপ্লিট করা হবে, তারপর নেক্সট সাবজেক্ট ধরা হয়। তো এরমভাবে ক্লাসেস হয়। সাইকেল চলে আমাদের এখন। তো সাইকেলে আমাদের কোনোভাবে কোনো মিস হয় না ক্লাসেস বা এর জন্যে আমাদেরকে কোনোভাবে কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো নরমাল ক্লাসেস যাচ্ছি আমরা, নরমাল সবকিছু চলছে। তো হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে যে রাশিয়া, ইউক্রেনের মধ্যে কি আ কোনো ডেইলি লাইফে চেঞ্জেস হয়েছে কিনা বা কিছু আ আমাদের উম প্রবলেম হচ্ছে কিনা? তো দ্যাট ইস 0। রাশিয়াতে কোনোভাবে কোনো ইউক্রেনের জন্যে বা রাশিয়া-ইউক্রেন ওয়ারের জন্যে কোনো ইমপ্যাক্ট নেই আমাদের মধ্যে। তো আমাদের এমন কি হয় যদি কোনো সময় কোনো আম কিছু একটা হয়ও, যদি কোনো সময় ইউক্রেন কোনো অ্যাটাক করে বা রাশিয়া যদি কোনো সময় অ্যাটাক করে তো আমরা সেই নিউজটাও পাই না। এমনকি আ নিউজটা পাই না কেন ইউজুয়ালি আমরা YouTube এ তো এই সমস্তগুলো পোস্ট হয় না। অ্যান্ড সেকেন্ড জিনিস নিউজ চ্যানেলে হয়। নিউজ চ্যানেলে ইউজুয়ালি আমাদের রুমে কারোর কাছে সেরকম নিউজ চ্যানেল নেই। কিছু টেলিগ্রাম চ্যানেলস আছে, টেলিগ্রামে কিছু সময় পোস্ট হয়। তো সেগুলো অল্প জানতে পারা যায়। বাট ডেইলি লাইফে যে আজকে কোনো অ্যাটাকের জন্য সবকিছু বন্ধ হয়ে গেল বা আজকে এর জন্য সবকিছু আ এখন ১ সপ্তাহের জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে, ক্লাসেস বন্ধ হয়ে যাবে। আজ অব্দি এরকম কিছু হয়নি। তো রাশিয়া আমি এই সমস্ত পয়েন্টস গুলো দেখে চুজ করেছিলাম। তো এখন আ দেখো, কখন কি হবে সেটা কখনোই বলা যায় না। রাশিয়া হ্যাঁ, একটা স্ট্রং পয়েন্ট, একটা স্ট্রং জায়গা যেখানে হওয়ার চান্সেস কম। বাট অন্য কোনো কান্ট্রি যখন তুমি চুজ করছো, তখন সেটা এই জিনিসটা তোমাকে দেখতে হবে যে তুমি সেখানে এম্বাসি আছে কিনা? তোমার ওখানে জিওগ্রাফিক্যালি কতটা তারা জিওপলিটিক্যালি স্ট্রং কান্ট্রি। তো এই সমস্তগুলো একটুখানি দেখে শুনে বুঝে তারপর ইউনিভার্সিটি, কান্ট্রি বা চুজ করা উচিত। তো আমি এগুলো দেখেছিলাম, দেখে এই সমস্তগুলো আ চুজ করেছি। আর অনেকেই বলবে যে স্যাংশন লেগে আছে। স্যাংশন এর জন্য অনেক প্রবলেম হয়, স্যাংশন এর জন্য প্রবলেম হয়। তো স্যাংশন এর জন্য কোনো প্রবলেম নেই। তোমাকে আগেও যে ভিডিওতে বললাম যে তোমার প্রত্যেকটা দোকানের নাম চেঞ্জ হয়ে গেছে। বাট দোকান সেম রয়ে গেছে। তাদের মেনু সেম হয়ে গেছে। তাদের প্রোডাক্ট সেম আছে। বাট নেম ইস ডিফারেন্ট। আর স্যাংশন এর জন্যে হয়তো হ্যাঁ, একটা হয় কি কনভার্সন যেটা হয়, কনভার্সনটা একটু প্রবলেমেটিক হয়। আমাদের ইউজুয়ালি ডলার থেকে কনভার্ট করাতে হয় বা কখনো আমাদেরকে কারোর কাছ থেকে রুবেল নিতে হয়। পরে তাকে আইএনআর দিতে হয়। তো এটা একটা অন্য ধরনের একটা প্রসেস। ইউজুয়ালি উই প্রেফার ডলার। ইন্ডিয়া থেকে ডলার নিয়ে আসি, সেটাকে এখানে এসে এক্সচেঞ্জ করাই বা যদি কেউ ইন্ডিয়া থেকে আসে, তার কাছ থেকে ডলার আনিয়ে নিই। তো আই প্রেফার ডলার। বা এখানে অনেক গ্রুপস আছে যেখানে সবাই স্টুডেন্টরা নিজেদেরকে আ এনরোল করে রেখেছে যেখানে ডলার এক্সচেঞ্জ হয়, রুবেল এক্সচেঞ্জ হয়। ডাইরেক্ট যেটা একটা রেট ফিক্স থাকে যে Google এ যে রেটটা চলে সে রেটের উপর নিচ কিছু একটা রেট দিয়ে তখন এক্সচেঞ্জ হয় আয়নার টু রুবেল। তো এরও ফেসিলিটিস আছে। তো এমন অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না কি এর জন্যে আমাদের আসাই বন্ধ হয়ে যাবে বা স্যাংশন এর জন্য আমরা কোনো টাকা আনাতে পারছি না বা কিছু। We have solutions, we have everything. তো এটাই বলার আছে কি এফেক্টস রাশিয়া ইউক্রেনের ওয়ারের জন্যে রাশিয়াতে এট প্রেজেন্ট কোনো এফেক্ট নেই। We are safe here. So if you like this video, please like it. If you want to watch this type of video, please subscribe my channel.
যদি তোমার কোনো ডাউট থাকে, কিছু যদি জিজ্ঞেস করার থাকে তুমি কমেন্ট ডাউন করতে পারো। আর যদি তোমার কোনো ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন থাকে, কি তুমি কিছু কোয়েরিজ থাকে বা কোনো ইউনিভার্সিটির ব্যাপারে তোমার জানতে ইচ্ছে হয়, তো তুমি আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তুমি ইউ আর ফ্রি টু মেসেজ মি ইন WhatsApp। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।